ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. প্রদীপের প্রজ্বলিত দীপশিখা উদ্ভাসিত করবে আমাদের আজকের এই অনুষ্ঠানকে, আমরা এটাই কামনা করি। মানুষের অন্তরে এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠানে। জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয় পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় কিশোর বর্মন মহোদয়। টাকা দিয়ে স্কুলের পড়াশোনা চলছিল, অতএব কোনোভাবে তার পড়ার ক্ষতি হোক সেটা অন্তর থেকে চায়নি যে ব্যক্তি, সেই ব্যক্তি অদ্বৈত মল্লবর্গ। আমরা সেই সন্তানের কথা বলছি, সেই ছাত্রের কথা বলছি যে ছাত্র তার অগাধ মেধা এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি হিসাবে অধর বর্মণের পরিবারে তার অন্ধকারময় জীবনকে আলোকিত করে জন্মগ্রহণ করেছিল 1914 সালের 1 জানুয়ারি। গতকালকে ওনার জন্মদিন ছিল। আমরা এখানে অনুষ্ঠান করার কথা ছিল এই জন্মদিন উপলক্ষে, কিন্তু যেহেতু আপনারা জানেন 7 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক চলছিল ডক্টর মনমোহন সিংজি, আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী, ওনার প্রয়াণের কারণে, তাই সেই অনুষ্ঠানটা আমরা গতকালকে না করে আজকে করছি। তো আমি শুরুতেই মাইনর স্কুল থেকে স্কলারশিপ পেয়ে 1927 সালে ব্রাহ্মণবাড়িয়ার জগন্নাথ হাই স্কুলে উনি ভর্তি হয়েছিলেন। এবং আপনারা হয়তোবা আমরা ছোটোবেলায় করেছি, কিন্তু উনি 3 মাইল খালি পায়ে হেঁটে উনি স্কুলে যেতেন এবং 13 বছরেই উনি এইভাবে উনি মানে পায়ে হেঁটে হেঁটে স্কুলে যেতেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, তার ওনার যে ভাষা ও সাহিত্যের প্রতি যে ওনার দখল, সেটা কিন্তু আমি বলবো তার মনের ভিতর থেকে, কষ্টের এই দারিদ্র্যের মধ্যে থেকে সেটা সম্ভব হয়েছে, সেগুলোকে উনি নিজের আয়ত্তে নিয়ে আসা। আমরা দেখেছি ওনার সবসময় যে স্কুলের মধ্যে বাংলা ভাষায় উনি সবসময় সর্বোচ্চ নাম্বার উনি পেয়েছেন। 1933 সালে উনি প্রথম বিভাগে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং পরে আইএ পড়তে যান কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে যারা উনি প্রাইভেট টিউশনি করে কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছিলেন। অত্যন্ত আর্থিক অনটনের জন্য উনি প্রথম বর্ষে যখন ছাত্র ছিল, যখন আইএ পড়তে গেছেন, তারপর ওনার পড়াশোনা ছাড়তে হয়েছিল। এবং এখানে আমার মন্ত্রী বাহাদুর বলেছেন যে বিভিন্ন যখন উনি কলকাতায় চলে যান জীবিকার সন্ধানে, সেখানে উনি নবশক্তি পত্রিকা 1935 সালে সহকারী সম্পাদক হিসাবে ছিলেন এবং সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী সময়ে প্রেমেন্দ্র মিত্রর পরে উনি কিন্তু সেই নবশক্তির সম্পাদক হন। শুধু তাই নয়, উনি আরও অনেক পত্রিকাতে কাজ করেছেন। আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার এবং দেশ পত্রিকার মতো পত্রিকার মধ্যে উনি কাজ করেছেন। বিশ্বভারতীর প্রকাশন বিভাগে উনি কাজ করেছেন। কিন্তু ওনার যে প্রথম যে লেখা এবং শুরু হয়, সেটা কিন্তু কবিতার মাধ্যমেই কিন্তু ওনার শুরু হয় এবং 14 বছর বয়সে ওনার কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি ছোট ছোট যে লেখা, যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের, তাদের জন্য অসাধারণ উনি এই কবিতা উনি লিখে গেছেন। এবং আমরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে অনেক কিছু জানলাম, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন। আমরা এক এক সময় সত্যিই অবাক হই যে ক্ষণজন্মা ব্যক্তি আমাদের ভারতবর্ষে এবং সব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যে ওনারা মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকে যার আমরা
111তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি অদ্বৈত মল্লবর্মণ। মাত্র 37 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা যদি দেখি অদ্ভুত অদ্ভুত এই ভারতবর্ষে এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে, কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র 48 বছর বয়স অবধি উনি বেঁচে ছিলেন। আমরা যদি কবি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি, উনিও মাত্র 21 বছর পর্যন্ত উনি এই পৃথিবীতে ছিলেন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা সবাই জানি, মাত্র 39 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। অদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু অল্প সময়ের মধ্যে এমন সব কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে। এবং আজকে কিন্তু এই দিনটাও কিন্তু আমাদের সেইভাবে স্মরণ করে। আমি আজকে এই 111তম অদ্বৈত মল্লবর্মণের যে জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওনার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি নতমস্তকে এবং প্রাণবন্তময় করে তুলবার জন্য